আজকে একটা কিউট কালচার পাম্প পাপ্পি দিতে চলে এসেছিলাম তোমাদের সবার প্রিয় শহর উদয়নারায়ণপুরে। আর এই কালো বস্তাগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে এইখানে বন্যা পরিস্থিতি আটকানোর চেষ্টা করা হচ্ছে। নমস্কার, আমি দেবজ্যোতি। প্রত্যেক দিনের মতো হর হর মহাদেব বলে আজকের ভিডিও শুরু করলাম। আজকে যে বোনকে কালচার পাম্প পাপ্পিটা দিতে চলেছি সেই বোনের বাড়ি উদয়নারায়ণপুর থেকে একটু ভিতরের দিকে। আর যেই দাদা পাপ্পিটা বুকিং করেছে সেই দাদা মেনলি কাজের সূত্রে থাকে পশ্চিমবঙ্গের বাইরে। আর দাদা 2000 টাকা দিয়ে বুকিং প্লাস পাপ্পির ফুল পেমেন্ট করে দিয়েছিল আমাদেরকে। আর এটাও বলে দিয়েছিল যে বাড়িতে গিয়ে আমার বোনকে পাপ্পিটা দিয়ে আসতে হবে। এখন আমাদের কাছে চলে এসেছে একটা কিউট ফুটফুটে কালচার পাম্প পাপ্পি। আর এই পাপ্পিগুলো বড় হলে খুবই সুন্দর বডি কালার আছে। পাপ্পিটার বয়স হচ্ছে 37 দিন মাত্র। পাপ্পিটা অ্যাক্টিভ আর বডি ওয়েট খুবই সুন্দর। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়বো পাপ্পিটাকে নিয়ে একদম উদয়নারায়ণপুরের উদ্দেশ্যে। আর আমাদের এই দামোদর নদীর পাড়ের সাইড গুলো প্রায় প্রত্যেক বছরই বন্যার জলে ডুবে যায়। আর এই বীজটা দেখে তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে যে এটা হচ্ছে বকপোতার বীজ। আর এই বকপোতার ব্রিজে প্রত্যেক দিন রবিবারে এতটা পরিমাণে ক্রাউড থাকে না যে বসার জায়গা পাওয়া যায় না। যাই হোক, উদয়নারায়ণপুর থেকে আরো 12 কিলোমিটার ঢোকার পর দাদা যে লোকেশনটা পাঠিয়েছিল সেইখানে আমরা চলে এসেছি এখন। আর এই দিকে ভিতরের রাস্তাগুলো দেখে তোমরা বুঝতেই পারবে যে রাস্তার অবস্থা কতটা পরিমাণে খারাপ রয়েছে। প্রত্যেক বছর এই দিকে বন্যা হয়, তাই জন্যই হয়তো রাস্তা এইরকম অবস্থা রয়েছে। আর এই দিকে যে দাদা পাপ্পিটা বুকিং করেছিল তার বাড়ির লোক চলে এসেছে পাপ্পিটা নেওয়ার জন্য। তারপর বোনের হাতে পাপ্পিটা দেওয়ার পর সবকিছু বুঝিয়ে দেওয়ার পর আমরাও বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর আপনাদেরও যদি কারো নতুন ফ্যামিলি মেম্বারের প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে।